So hello guys, my new YouTube channel MT Travelers 155। তো আজ গাইজ আমরা এই গাড়ি নিয়ে আমরা ছজন বন্ধু মিলে যেতে চলেছি দীঘা। তা এই দীঘা ট্রিপে কি আছে না আছে সম্পূর্ণ এই ভিডিও মাধ্যমে তোমাদেরকে আজ দেখাবো আমি। হ্যালো গাইজ, তোমরা দেখছো এই হচ্ছে সেই আমাদের গাড়ি। তা আমরা এই গাড়িটা নিয়ে আজ প্রায় এখন ঘড়িতে বাজে রাত প্রায় 12টা থেকে 1টা। তা আমরা এই গাড়িটা নিয়ে আজ ছজন বন্ধু মিলে দীঘা ট্যুরে আজ বেরাবো এই গাড়িতে করে। সো হ্যালো গাইজ, এখন আমরা এই ঘাট পার হবো। এই যে আমাদের গাড়ি এখানটায় দাঁড়িয়ে রয়েছে। তা আমরা এখন গাড়ি বোর্ডের উপরে দাঁড়িয়েছি, গাড়ি দাঁড় করি। আর আমরা এখন যাবো ওপার কাল্লাঘাট। ওপার কাল্লাঘাট থেকে আমাদের পুরো প্রপার একদম 250 কিলোমিটার আমাদের বাড়ির থেকে দীঘা। তা চলো, যেতে যেতে অনেক কথা হবে। যেটুকুনি আমার এই এক্সপিরিয়েন্স আমি নিজে উপভোগ করব সেটা সম্পূর্ণ তোমাদের এই ভিডিওতে আমি শেয়ার করব। তো গাইজ, আমরা অলরেডি হাই রোড ধরে আমরা অলরেডি দীঘার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। তা চলো গাইজ, যাওয়া যাক। সো হ্যালো গাইজ, আমরা অলরেডি ইতিমধ্যেই আমরা কোলাঘাটে পৌঁছে গেছি। তা এখন কোলাঘাট রাত্রে কিছুটা ডিনার ফিনার করে এখান থেকে আমরা বেরাবো। তা ডিনার করার পর তোমাদের সাথে দেখা হবে। তা দেখতে পাচ্ছ আমরা এখানটায় এসছি। এই হচ্ছে আমাদের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আমরা থেমেছি। থেমে এখন এখান থেকে খাওয়া দাওয়া করে আমরা তারপরে বেরাবো। সো হ্যালো গাইজ, গুড মর্নিং ফ্রম দীঘা। তো হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ আমরা অলরেডি দীঘার সাইডে একদম পুরো পৌঁছে গেছি। তা রাত্রে আমরা পুরো ঘুমিয়ে পড়েছিলাম গাড়িতে। তা সকালবেলা উঠে দেখি আমরা পুরো দীঘায় আমরা প্রবেশ করে গেছি। সো হ্যালো গাইজ, দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা একদম দীঘা যে গেট, সেই গেটের সামনে একদম আমরা অলরেডি প্রবেশ করলাম। তা এটাই হচ্ছে সেই দীঘার মেন গেট। দেখে নাও তোমরা একটু ভালো করে, এটা হচ্ছে দীঘার সেই মেন গেট। সো হ্যালো গাইজ, সকাল সকাল চলে আসলাম। এখন রুম দেখবো আমরা, যে আমাদের একটা রুম এখন দরকার। আমরা 2 দিন এখানে স্টে করার জন্য এসেছি। তা বন্ধুরা সবাই চাইছে যে একটা সুইমিং পুলওয়ালা রুম চাইছে। তা এখানটায় এই রুমটাতে সুইমিং পুল আছে। তা চলো, কেমন কি রেট নেয় বা কি না নেয় সেটা সম্পূর্ণ তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। তা চলো গাইজ, যাওয়া যাক। সো হ্যালো গাইজ, আজকের আমাদের প্রথম দিন। এই প্রথম দিনে আমরা একটা খুবই সুন্দর একটা হোটেল নিয়েছি। প্লাস তার সাথে একদম খুবই সুন্দর একটা এই হোটেলের সাথে অ্যাডজাস্টভাবে একটা সুইমিং পুল আছে। তা তোমাদেরকে একটু দেখাই, এই সেই সুইমিং পুল। তা এই সুইমিং পুলে আমরা স্নান করব, সবই করব, তোমাদেরকে সব কিছু দেখাবো আস্তে আস্তে, ঠিক আছে। এই সুইমিং পুলটাতে আমরা যে স্নান করবো। আর এই যে আমাদের হোটেলটা পুরো, ঠিক আছে, খুবই সুন্দর হোটেলটা। তোমরা মন চাইলে আসতে পারো। আর আমি এই হোটেলটার কন্ট্যাক্ট নাম্বার প্লাস এই হোটেলটার যা ডিটেলস, কেমন কী রেট আছে, ভাড়া আছে, সবই তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তা তোমরা আস্তে আস্তে সবাই দেখতে থাকো, তোমাদের সব কিছুই এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে দেখাবো। সো গাইস, এই হোটেলটা খুবই সুন্দর। আর এই হোটেলটার নাম হচ্ছে রূপসাগর হোটেল। তা এই হোটেলটার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে সুইমিং পুল আছে। আমরা এখানে 2য় তলায় একটা রুম নিয়েছি, এসি রুম। আর খুবই চিপ বাজেটের মধ্যে এই রুমটা, যদি তোমাদের মন চায় তোমরা আসতে পারো। রুম খুবই সুন্দর। আমাদের এখানে 2 দিন রুম ভাড়া নিয়েছে পার ডে 2250 টাকা করে। 2 দিনে আমাদের টোটাল নিয়েছে 4400 টাকা আমাদের কাছ দিয়ে। তা 2 দিনে আমাদের কাছে 4400 টাকা নিচে রুমটা। তার সাথে এই সুইমিং পুলেও তোমরা স্নান করতে পারবে। আর এদিকে আছে মকটেল, ককটেল, যত রকম ড্রিঙ্কস আছে সেসব ড্রিঙ্কসগুলো তোমরা ইউজ করতে পারবে। এগুলোতে তোমাদের এক্সট্রাভাবে পয়সা পে করে তবেই এখানটায় তোমাদের এই মকটেল বা ককটেল যাই আছে এইসব ড্রিঙ্কসগুলো তোমরা ইউজ করতে পারবে বা খেতে পারবে। সেগুলো পয়সা আলাদাভাবে চার্জ নেবে এখানটাতে। তা তোমরা আসতে পারো, খুবই সুন্দর জায়গা একদম। আমাদের একটু আশেপাশে জায়গাটা দেখিয়ে দিই। এবং চারিদিকে একদম এই হোটেলটার চারিদিকটাই একদম পুরো বিল্ডিং। আর তার সাথে রয়েছে এই সুন্দর একটা সুইমিং পুল। তো গাইজ, আমরা এই হোটেলটায় আমরা আজকের দিনের জন্য এখানে ভাড়া করেছি। হোটেলটার নাম হচ্ছে রূপসাগর। খুব সুন্দরই হোটেল। এই যে রূপসাগর হোটেলটা, এই হোটেলটা আমরা নিয়েছি 2 দিনের জন্য। তোমরা মন চাইলে আসতে পারো। আমরা এখানে গাড়িও পার্কিং করে দিয়েছি, গাড়িটা নিয়ে এসেছি। আর আমরা এসেছি মোটামুটি 6 জন এসেছি। আর 6 জনের মধ্যে আমরা
2 বেডের একটা বড় হল রুম নিয়েছি। আমাদের কাছে নিয়েছে 2250 টাকা করে, আর তার সাথে সুইমিং পুল আছে একদম। তা দেখতে পাচ্ছ খুবই সুন্দর হোটেল গাইজ। তো তোমরা আসতে পারো। এদিকে হচ্ছে সমুদ্র বিচ, আর এদিকে হচ্ছে হাই রোড। এই সামনেটায় হাই রোড আছে। তো গাইজ তোমরা দেখতে পাচ্ছ দীঘায় এসে এখন আমাদের ব্রেকফাস্ট চলছে। এই আমাদের ভাত দিয়েই এখন ব্রেকফাস্ট করছি আমরা। তা ভাতের সাথে দিয়েছে দেখতে পাচ্ছ এখানটায় ভাত আছে, এখানে আলু ভাজা আছে, তার সাথে এখানে একটা আলুর তরকারি দিয়েছে, ডাল আছে, আলু পোস্ত আছে, আর এটা যত সম্ভব আলুর তরকারি বলতে এটা এঁচোড়, আলুর এঁচোড় এটা, আর ডাল আছে, আর এখানে আলু পোস্ত আছে, চিপস আছে, ভাত আছে, এনাফ, যথেষ্ট খাবার দাবার। এখানে একদম ডাল দিয়ে আমি শুরু করলাম, আস্তে আস্তে খাবো সব কিছু যা যা আছে এখানে। চলো খেতে খেতে তোমাদের সাথে পরে আস্তে আস্তে আরও কথা হচ্ছে। আর ডাল দিয়ে আবার সকালবেলায় ব্রেকফাস্ট যাচ্ছে, খুবই সুন্দর খাবার, খুবই সুন্দর। এই নেমন্তন্ন এই হোটেলটায় আমরা খাওয়া দাওয়া করলাম, 80 টাকা করে নিল। ডাল ভাত 3 রকম সবজি বা তরকারি দিয়ে খুবই সুন্দর খাবার দাবার। তোমরা মন চাইলে আসতে পারো, প্লাস এসি রুমে সুন্দরভাবে খাওয়া দাওয়া। তো এখানটায় খাওয়া দাওয়া। হ্যালো গাইস, অনেক সময় অপেক্ষা করার পর সেই মুহূর্ত চলে এসছে। এখন আমরা এই সুইমিং পুলে নামবো, এখন এখানে স্নান করবো, ঠিক আছে। আর এখানে মকটেল সব কিছু পাওয়া যায়, তাই আমরা একটু মকটেলও ট্রাই করবো এখানে। তাই এই সুইমিং পুলে এখন নামবো, তোমরা চলো দেখতে থাকো। You said never let me go. 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 You said তো গাইজ এখন বাজে ঘড়িতে প্রায় 3টে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে সুইমিং পুলে স্নান করার পর। তা চলো এখন একটু খাওয়া দাওয়া করবো, কেননা দুপুরের লাঞ্চ আমরা এখনো কেউই করিনি। তো এখন আমরা একটু দুপুরবেলার লাঞ্চটা সেরে তারপরে চলো গাইজ আমাদের দুপুরের লাঞ্চ অলরেডি চলে এসছে। এখানটায় একদম ঝুরঝুরে সাদা ভাত, তার সাথে একটু আলু চিপস, আর এখানটায় আছে পটলের তরকারি, তার সাথে ডাল, আর এখানে লাবড়া বলে একটা তরকারি আছে তরকারি, আর এখানটায় নিয়েছি গাইজ একদম গরম গরম চিকেন কষা। তো এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চ সারবো। কি বলবো আর, এত সুন্দর খাবার দাবার দেখতেই পাচ্ছ। দেখো দেখো দেখতেই পাচ্ছ, এত সুন্দর খাবার দাবার, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানে এদের ব্যবহার, মানে আর কি বলবো, বলা নিয়ে ওয়াও। তো গাইস দুপুরবেলায় আমরা লাঞ্চ সেরে যে আশেপাশে যেসব টুরিস্ট জায়গাগুলো আছে তা সেগুলো একটু আমরা এখন ঘুরতে যাবো। তা চলো গাইস যাই। আর এদিকে ওয়েদারে গ্রীষ্মটা একটু দেখাও, ওয়েদারটা একদম চিল ওয়েদার হয়ে গেছে। আজকে সকালবেলাও ছিল এখানে 42 থেকে 45 ডিগ্রি তাপমাত্রা, তা এখন দেখো এখানে চিল ওয়েদার হয়ে গেছে গাইস। আর এটা হচ্ছে আমাদের সেই হোটেল, আমরা এই হোটেলটাতে আছি খুবই কম প্রাইসের মধ্যে। যদি মন চায় তোমাদের আসতে অবশ্যই চলে এসো। সো হ্যালো গাইস, আজকের বিকালে ভেবেছিলাম একটু এদিক ওদিক ঘুরতে যাবো, তাও আমরা পারিনি, কেননা এখানকার ওয়েদার খুবই খারাপ ছিল। আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আজকের এই জায়গায়। তা আমরা বিকালবেলায় কোথাও ঘুরতে যেতে পারিনি। তা এখন ঘড়িতে মিনিমাম বাজে 9টা থেকে 10টা। তা আমরা এসেছি বিচের সামনে, এখন ওয়েদারটা একটু পরিষ্কার হয়েছে।
বৃষ্টি বা কিছুই নেই, কিন্তু হাওয়া বাতাস প্রচণ্ড পরিমাণে এখানে বইছে। তো এখন যাবো একটু সমুদ্রের সামনে, গিয়ে সমুদ্রের সামনে যে সমুদ্রের যে দৃশ্য বা যে আবহাওয়া সেটা একটু উপভোগ করবো, তা সেটা তোমাদেরকে দেখাবো। চলো গাই। হ্যালো গাই, আমরা চলে এসেছি একদম নিউ দীঘা, একদম বিচের সামনে, ঠিক আছে। আজকের ওয়েদারটা খারাপ বলে একদম উত্তল সমুদ্র রয়েছে, একদম উত্তেজনাভাবে, একদম প্রচণ্ড পরিমাণে ঢেউ এখানে আজকে। আর তোমরা হয়তো জানি না এই সাউন্ডে শুনতে পাচ্ছ না, তোমরা একটু কান খুলে শুনে দেখো, সমুদ্রের বিভৎস আওয়াজ আছে, ঢেউয়ের প্রচণ্ড আওয়াজ, প্রচণ্ড আওয়াজ। আর আজকে সমুদ্র এলাকাটা খুবই মানে ফাঁকা ফাঁকাই লাগছে, একদম জনশূন্য এলাকায় লাগছে, খুবই কম লোক আছে। হয়তো মনে হয় ঝড়ের জন্য হয়তো আজকে আসেনি অনেকেই, বা বৃষ্টির কারণে হয়তো অনেকে আজকে সমুদ্রে আসতে পারেনি, ঠিক আছে। খুবই জনশূন্য এলাকা পুরো। তো গাইজ, আজকের মতন ভিডিও এখানেই শেষ, এরপরে আসবে নেক্সট এপিসোড।